মুন্না বলছি। মুন্না, মিশেলা বলছি। বলো মিশেলা। আগামীকাল শুক্রবার অস্ত্রের বিরাট চালান আসছে। বলো কি? বাই রোড, হাইওয়ে নাম্বার 43। হাইওয়ে নাম্বার 43। ভাই পুলিশ, রাত বেটা তো পুলিশ। কিসে বলা হয় হারামজাদা ইন্সপেক্টর রে? চালা গাড়ি। ইন্সপেক্টর, কামটা ভালো হইতেছে না কোথাছি? আমার ছায়া দে, আমার ছায়া দে কোথাছি? ছায়া দে। আমার বাইরে তো তুই চিনোস। খুলে দে। আমার তুই কিছুই করতে পারবি না। আমার ভাইয়ের ক্ষমতা তুই জানোস না। এখান থেকে সে আমারে বাহির করবই। চৌধুরী বলছি, তুমি তো জানোই আমি এলাকার এমপি। এখানকার আইন শৃঙ্খলা আমাকেই দেখতে হয়। লাল বিশিষ্ট নাগরিক কালা সাহেবের ভাই, সে একজন সম্মানী লোক। তুমি ইমিডিয়েটলি তাকে ছেড়ে দাও। হ্যালো, কথা বলছো না কেন? দিস ইজ মাই অর্ডার। সরি, রং নাম্বার। হ্যালো 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 হ্যালো। জানতাম আরামদাদা ইন্সপেক্টর কারোর কথায় পাত্তা দেয় না। তো একটা কথা মনে রাখবা, আমার ভাইয়ের কিছু হইলে আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। কেয়ামত কইটা দেবো, কেয়ামত। জানো তো মায়ের উপরে ওষুধ নাই। কইছিলাম না লাল ভাই, এইটা অন্যরকম ইন্সপেক্টর, তোমারে নীল করে ভালাইব। আমার কথা তো তখন শুনলা না। অন বৈশা বৈশা সার ফকার মশার কামড় খাও। হালা খালি বেড়ার মতো ছিল। ধরো। Order, order, order. Your Honor, this is a case of arms. এটা একটা আর্মস কেস। দেশের যে সকল সন্ত্রাসী শত্রু আজ অস্ত্র চোরা কারবারি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে, কেড়ে দিতে যাচ্ছে মানুষের রাতের ঘুম, ধ্বংস করে দিতে যাচ্ছে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি লাল মোহাম্মদ তাদেরই একজন। ইন্সপেক্টর রাজু নিজ হাতে আসামি লাল মোহাম্মদকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে। সমস্ত মাল সরকারি গোডাউনে জমা করা হয়েছে। সমস্ত কাগজপত্র থেকে এটাই দিবালোকের মতো সত্য প্রমাণিত হয়েছে যে আসামি লাল মোহাম্মদ একজন অস্ত্র চোরা কারবারি। এই জঘন্য অপরাধের দায়ে আমি আসামি লাল মোহাম্মদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি, ইওর অনার। না, ইওর অনার, লাল মোহাম্মদ এই কেসের আসল আসামি নয়, ইওর অনার। আসল আসামি হচ্ছে এই হারামজাদা। বল, আদালতের সামনে সমস্ত সত্যি খুলে বল বলছি। হুজুর, ওই দিন বর্ডার থেকে মাল আনার সময় ইন্সপেক্টর সাহেব আমাকে গ্রেফতার করেন। জিপে করে একটি নির্জন জায়গায় এনে আমাকে ছেড়ে দিয়ে বলেন, জানে বাঁচতে চাইলে পালিয়ে যা। টর্চার করার পর ও সব সত্য স্বীকার করেছে। হুজুর, আমি দোষী, সব দোষ আমার, সব দোষ আমার। হারামির বাচ্চা, বল অন্যের দোষ কেন তুই নিজে কাঁদে নিচ্ছিস? বল, সত্যি কথা বল। কত টাকা খেতে মিথ্যা কথা বলছিস?
বল কে তোকে টাকা দিয়েছে, বল কে তোকে টাকা দিয়েছে, বল কে দিয়েছে তোকে টাকা, বল। ইন্সপেক্টর রাজু, আপনি কি ভুলে গেছেন যে এটা আদালত? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। ইওর অনার, চেইন অফ কমেন্ট ভাঙার অপরাধে এর আগে ওকে ডিপার্টমেন্টাল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আই এম শিওর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই অসহায় মানুষটার সাথে ওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে। মিথ্যে কথা ইওর অনার, এ সম্পূর্ণ মিথ্যে কথা। এটা ষড়যন্ত্র, একটা সাজানো নাটক। এই হারামজাদা মিথ্যে কথা বলে আদালতকে বিভ্রান্ত করতে চাইছে। আমি স্পট থেকে নিজ হাতে ওই লাল মোহাম্মদকে অ্যারেস্ট করেছি। ইওর অনার, আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন ইওর অনার। ইন্সপেক্টর রাজু, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুলে নিলে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথাটা মনে রাখবেন। শহরের বাচ্চারা, তোরা বারবার আইনের ফাঁক দিয়ে আমার হাত থেকে বেঁচে যাচ্ছিস, কিন্তু বেশি দিন বাঁচবি না। আমি তোদেরকে এইভাবে গুলি করে মারবো, গুলি করে মারবো। দেখ দেখ, খুন কইরা কি সুন্দর ইন্সপেক্টর হইয়া দিন কাটাইতাছে। আরে এমন সুন্দরী পাইলে কেন রাখতে চাই ঘরে? ওই মহল্লাবাসী, তোমরা জানো ওই মাইয়ের লোক একটা খুনি, খুনি মানুষ খুন করে আইসা ইন্সপেক্টর বাড়িতে আশ্রয় লইছে। এই খুন করছে, খুনি করছে, খুন করছে। মাইয়া খুনি? না না, এটা ভদ্র মহল্লা, এমন মেয়ে লোক এখানে রাখা যাবে না। ওকে এক্ষুনি এখান থেকে বের করে কইতে না কইতে লুৎকা ইন্সপেক্টর কেমন বাইর হয়ে আসছে। হারামজাদা। দেখ দেখ কেমন হিরোইন মানা করলো, আর হিরো থাম্মে গেল গা। শুয়োরের বাচ্চা, কি বলেছিস? কি বলেছিস? লুচ্চা। হাত দিতে পারো না, কোনো মিথ্যা কথা বলেনি। তুমি বলো তোমাদের সম্পর্ককে কি নামে রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ বলো বলো।